হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরা দুজনেও খুব ভালো আছি। তো তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে মেলার জন্য ও আমাদের বাড়িতে আসবে। সো ও এসে গেছে। সো আজকে আমরা একটা কথা বলবো তোমাদেরকে। সে কথাটার ফার্স্ট শুরু করবে ও। তো বল। ওকে, তো এই কথাটা হচ্ছে আমাদের ফ্রেন্ডশিপ নিয়ে। তোমরা তো দেখো আমরা তো গায়ে গায়ে ঘেঁষে ঘেঁষে থাকি। তো এইটা আমাদের ফ্রেন্ডশিপের কথা। এটা স্টার্ট হয়েছিল আমাদের ক্লাস 1 থেকে। এখন আমরা পড়ি সো আমরা ক্লাস 4-এ পড়ি এখন। সো আসল কথাটা হলো আমরা পিপি থেকেই ভর্তি হয়েছি, কিন্তু পিপিতে না আমি ওকে চিনতাম না ও আমাকে চিনতো। আমরা ওর নামও আমরা জানতাম, কেউ কারোর নাম জানতাম না, তাই তো? কেউ কারোর নাম জানতাম না। যেদিন থেকে আমাদের ফ্রেন্ডশিপ শুরু হয়েছিল সেদিন থেকেই আমরা দুজন দুজনের নামটা জেনেছিলাম। ঠিক আছে, সো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেই ব্যাপারটা হলো আমাদের ফ্রেন্ডশিপ কি করে হয়েছে, এটা নিয়ে আমাদের কথাটা স্টার্ট হবে। তো এখান থেকে ভিডিওটা স্টার্ট হচ্ছে। সো চলো স্টার্ট করি। সো ফার্স্ট কথা আমি পিপি কথা থেকে স্টার্ট করছি। পিপিতে ছিল আমার একটা ফ্রেন্ড ছিল, তার নামও অনন্যা, আমার নামও অনন্যা। তাই জন্য আমরা দুজনই অনন্যা ছিলাম, তাই আমরা দুজনে ফ্রেন্ড হয়ে গেছিলাম। হ্যাঁ, আর তোমরা বিশ্বাস করবে না, আমাদের ক্লাসে মোট আমাকে নিয়ে 3খানা অনন্যা আছে। হ্যাঁ, টাইটেল আলাদা, বাট 3খানা অনন্যা আছে। ওদের 3খানা অনন্যা। আর আমার যে ওয়েন্দ্রিলা নাম, ভালো নাম ওয়েন্দ্রিলা। তো আমার ওয়েন্দ্রিলা নামে আমার ক্লাসে একটা মেয়ে, আর ওদের একটা মানে 2-এর ক্লাসে থ্রি এর ক্লাসের একটা মেয়ে, ওর নামও অনন্যাই। এই অনন্যা বলছি, ওয়েন্দ্রিলা। ওর নাম ওয়েন্দ্রিলা। আর আমার টাইটেল হলো রায়, বাট আমাদের ক্লাসের একজনের নাম রায় দিয়েই টাইটেলটা। সো চল বল এবার। এইবার কথা হচ্ছে আমাদের ওর, তোমরা প্রিয়াঙ্কাকে অবশ্যই চেনো, ভিডিওতে আসে। তো ও যখন প্রথম হচ্ছিল প্রিয়াঙ্কা ওর ফ্রেন্ড ছিল, ওরা কারণ ও আমার পাশের বাড়িতে থাকতো, আমার ফ্রেন্ড হবেই। ও আর আমি তখন কাউকে কিছু চিনতাম না, কাউকে চিনতো না, তাই জন্য পাশের বাড়ির মেয়েকেই ও ফ্রেন্ড বানিয়েছিল। অ্যান্ড আমি অনন্যা ফ্রেন্ড ছিলাম। তারপরে ছিল আমাদের পিপির লাস্ট পরীক্ষায় আমাদের প্রিয়াঙ্কাকে খুব মেরেছিল ভর্তি ভাই, কারণ পরীক্ষায় অনেক ভুল করেছিল। হ্যাঁ, কারণ সত্যি কথা বলতে গেলে ও মানে একটু একা একা থাকতে যায়। ও কারোর সাথে বেশি মিশতে চায় না আমাকে ছাড়া, কারণ ও ফার্স্ট ভর্তি হয়েছে, আমিও ফার্স্ট ভর্তি হয়েছি। তাই জন্য ও কাউকে চেনে না, আমিও কাউকে চিনি না। তাই জন্য আমরা দুজনের ফ্রেন্ড। আর তখন আমাদের আর কোনো ফ্রেন্ড ছিল না যেহেতু, তাই ওরও ওই ফ্রেন্ড ছিল। অ্যান্ড আমরা কাউকে চিনতামও না বলে আমাদের ওই ফ্রেন্ড হয়ে গেছে। হ্যাঁ, এইবার ওখানে আমাদের স্টার্ট ওইরকম ঝামেলা হয়েছে বলে, ও প্রিয়াঙ্কা মার খেয়েছে বলে ওর মাথায় রাগ হয়ে গেছে, এই জন্য ওর সঙ্গে কাটি করে দিয়েছিল ওর জন্য। এবার তারপরে আমি ওকে কিছুক্ষণ পরে ওকে বলেছিলাম যে তুমি আমার ফ্রেন্ড হবে। এবার ওকে তখন তুমি বলে ডাকতাম, চিনলাম না কিছু। হ্যাঁ, কেউ কাউকে চিনি না। হ্যাঁ, এবার আমি ওকে বলতাম তুমি আমার ফ্রেন্ড হবে। আমার ফ্রেন্ড আছে, কিন্তু তোমায় তো তোমার ফ্রেন্ড ছেড়ে দিয়েছে, তুমি আমার ফ্রেন্ড হবে। ও বললো হ্যাঁ হবো। বলে তারপর 1 থেকে আমাদের স্টার্ট হয়েছিল আমাদের গোটা ফ্রেন্ডশিপটা। তো 1 থেকে স্টার্ট হওয়ার পরে এবার কিছুদিন পর মানে যখন আমাদের বন্ধুত্বটা একটু ঘনিষ্ঠতা আরম্ভ করলো, তখন থেকে ওই ক্লাস 2 থেকে, তো ক্লাস 2 থেকে আমরা তুই তো গাড়ি করা শুরু করলাম। হ্যাঁ, তো এবারে 1 ক্লাস যে শেষ হওয়ার পরে ক্লাস 2-তে গিয়ে আমরা ভাবনা চিন্তা করে দেখলাম তুমিটা না হচ্ছে না। হ্যাঁ, আমরা বয়সটাও তখন চিনে গেছিলাম, ভালো করে চেনা জানা হয়ে গেছিল। তখন আরো কিছু ফ্রেন্ড হয়েছিল আমাদের, যেমন শ্রেয়া তখন হয়ে গেছিল। শ্রেয়া, সৃজিতা, সৌমিতা আলাদা ছিল। হ্যাঁ, তো ওরাও আমাদের ফ্রেন্ড যখন, তো ওরা তখন আমাদের চিনতো না। মৌপ্রিয়া হয়েছিল। হ্যাঁ, তো মৌপ্রিয়া হয়েছিল আমাদের ফ্রেন্ড। আমরা এটা কিন্তু কোনো বাড়ির কথা বলছি না, এটা স্কুলের ফ্রেন্ডদের কথা বলছি। স্কুলের ফ্রেন্ডদের তোমরা কখনো নাম শোনোনি, ভিডিওতে বলিও নি আমি। তো ও মৌপ্রিয়া আমাদের সাথে ফ্রেন্ডশিপ করেছিল, বাট শ্রেয়া, সৃজিতা আর শুভমিতা
তো ছোট্ট করে একটা না কথা বলি, শুভমিতাকে আমরা শুভ বলে ডাকি। হ্যাঁ, ওকে শুভ বলে ও ডাকি। অনেকটা ছেলের মতো দেখতে, বাট ও মেয়ে। ও মেয়ে বাট ও ছেলের মতো হেয়ার কাট করে, সবটা ওর ছেলের মতো, তাই জন্য ওকে আমরা শুভ বলে ডাকি। হ্যাঁ, তাই জন্য ওকে আমরা শুভ বলেই ডাকি। সো যাই হোক, তারপর থেকে ক্লাস 2 থেকে আমাদের বন্ধুত্বটা যখন একটু ঘনিষ্ঠ হতে আরম্ভ করে, তখন থেকে আমরা তুই তো গাড়িটা করা স্টার্ট করি। প্রথম প্রথম একটু আটকাচ্ছিল যে বলবো কি বলবো না। ধরো ওকে তুই তো গাড়ি প্রথম করলাম, তো এবার আমার মনে একটা ভয় কাজ করতো যে ও যদি বাড়িতে গিয়ে বলে তাহলে আমার বাড়ির লোক আমাকে বকবে, মানে এরকম একটা ব্যাপার আর চলতো। আমি ভাবতাম আমি যদি ওকে তুইতকারি করি তাহলে ওর রাগ হয়ে যাবে, আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো আর তখন আমি ওই যে অনন্যা যা একটা ছিল, ও আমাকে ছেড়ে দিয়েছিল, তাই ও আর মৌপিয়াই আমার ফ্রেন্ড ছিল। হ্যাঁ, তো তখন আর মানে তুই তরকারি করতেও একটু ভয় লাগতো। এখন যেমন তুই তরকারি আমরা করিও, কিন্তু আগে আমরা তুই তরকারি করতে একটু ভয় পেতাম, সিরিয়াসলি বলতে গেলে। সো এবার তুই বল। এইবার ওখান থেকে তোমাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে 2 ক্লাসে আমরা যখন এইটুখানি, তাতেও আমাদের ক্লাসের মধ্যে এত ঝামেলা হতো। সেটা হতো শ্রেয়া শুভমিতা আমাদের ফ্রেন্ড হয়ে গেছে, সিরিদাও আমাদের ফ্রেন্ড হয়ে গেছে এখন। কিন্তু ওরা তখন আলাদা ছিল। এবার আমাদের বেঞ্চে বসানে খুব ঝামেলা হতো। বেঞ্চে বসানে আমি ফার্স্ট বেঞ্চে বসবো। ডেফিনেটলি এখনো সেটা হয়, এখনো তো হবেই হবে। আগেও তখন ছোট ছিলাম, আগে বুদ্ধি ছিল না, কিন্তু তখনও ঝগড়া হতো তখনও কে ফার্স্ট বেঞ্চে বসবে, ওটা নিয়ে প্রচুর ঝামেলা হতো। প্রচুর ঝামেলা হতো। আচ্ছা, ঝামেলার কথাটা এখন সাইড রাখছি। এবার হতো আমার একটা জিনিসকে নিয়ে ওর খুব মানে মাথা গরম হয়ে যেত। সেটা হচ্ছে যখন একটুখানি মেক করতাম আমি ওকে তখন এই মহিলা দেখ মেক করেছে। না, আসলে ও ফার্স্ট যেদিন আমার সাথে কথা বলা স্টার্ট করেছিল, তখন ও জানতো আমার নাম ঐন্দ্রিলাই। কিন্তু কিছুদিন পর থেকে আমি ওকে বললাম আমার আরেকটা নাম আছে, মানে ওটা ডাক নাম। তো আমাকে বললো কি, তখন আমি ওকে বলেছিলাম তিতলি। তো এখন থেকে ও আমাকে তিতলি বলে। আর ওর ডাক নামও আমাকে বলেছে, ওর ডাক নাম হলো রানী। সো তাও আমি ওকে অনন্যাটি বলি, রানীটা আমার অত হয় না, বাট মাঝে মাঝে হয়। ওর হচ্ছে অনেক নাম আছে, খিচুড়ি বিচুড়ি পাকানো অনেক নাম আছে। ওর মধ্যে থেকে আমি যে কোনো একটা নাম ধরে দিই, আমার কোনো নেই, আমার উপর কোনো ভরসা রাখবে না। আমি ভরসাহীন। তারপর বল। এইবার তো আমাদের সব হচ্ছিল। এবার একবার হয়েছিল ওইরকম সব নিয়ে, এইবার একবার হয়েছিল ও সেদিনকে আসেনি, তাই জন্য আমাদের মধ্যে আমি একা পড়ে গেছিলাম। আর মৌপিয়া এমনিতেই কামাই করে, হ্যাঁ, ও প্রচুর কামাই করে, ও নিজেই আসেনি। এবার আমাদের হয়েছিল 3A ক্লাসেতে অনেকজন, 3A ক্লাসে না, সব ক্লাসেরাই অনেক সব বেলার যারা বড় বড় দিদিরা পড়ে 9-10-এ, ওরা সব ক্রাফট বানায় আরো মাটির জিনিস অনেক কিছু বানায়। আমাদের স্কুলের একটা কি বাজে অভ্যাস, আমি বলছি, আমি জানি যে যদি ম্যামরা দেখেও যাই আমাকে প্লিজ ক্ষমা করে দেবে, কিন্তু আমার ম্যামরা প্রচুরই ভালো, ঠিক আছে, প্রচুর ভালোভাবে বোঝায়। কিন্তু ওদের একটা বাজে অভ্যাস, প্রচুরভাবে প্রজেক্ট দেবে। প্রজেক্টের মানে আমরা পড়ি আমাদেরকে প্রচুর প্রজেক্ট দেয়। আর প্রজেক্টগুলো একবার সোজা দেয়, বাট একবার শক্ত দেয়, অনেক। হ্যাঁ, অনেক শক্ত দেয়। তো যাই হোক, এসব কথা বলতে গেলে অনেক টাইম লস হবে। আমাদের ফ্রেন্ডশিপটার কথা বল। ফ্রেন্ডশিপের কথা হচ্ছে এইবার ওইটা এবার সাইডে রাখি। ফ্রেন্ডশিপ আমাদের একদম মানে তুই তো গাড়ি করে একদম পুরো একদম সিল করে প্যাক করে ডেলিভারি হয়েছে 2A ক্লাস থেকে। হ্যাঁ, 2A ক্লাস থেকে মানে আমাদের মেন ফ্রেন্ডশিপটা স্টার্ট হয়েছে। এবার ওখানে ও কোথাও একটা যেত বছরে, মানে দুর্গাপুজোর টাইমে কোথাও একটা যেত, কুমোরটুলি যেত। হ্যাঁ, কুমারটুলি যেতাম। তোমরা জানোই আমার বাবারা কুমারটুলিতে থাকে, আমাদের ঠাকুরের বিজনেস আছে, তো তাই জন্য আমরা যাই ওখানে ঘুরতে, আর এমনি সময়ও যাই। এবার আমার তখন মৌপ্রিয়ার হয়ে গেছে একটা ফ্রেন্ড, ওটা হচ্ছে তামান্না। মৌপ্রিয়ার ফ্রেন্ড। ওর আগে তামান্নার সাথে ওর একটা ফ্রেন্ডশিপ হয়েছিল মৌপ্রিয়ার, বাট এখন তামান্না আমার বেস্ট ফ্রেন্ড। তামান্না এখন ওর বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে, কারণ মৌপ্রিয়া আমার এখনো ফ্রেন্ড আছে, তো মৌপ্রিয়া এখন আমার ফ্রেন্ড হয়ে গেছে।
বাট আমি যে কথাটা বলছিলাম আমি কীভাবে বলছিলাম আমি সেটাই ভুলে গেছি। আরে ওই তো মৌপিয়ার সাথে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। এইবার মৌপিয়া ছিল তামান্নার ফ্রেন্ড, ও আমার সঙ্গে বসতো না আর এ গেছিলো কুমোরটুলিতে, তাই জন্য আমার কোনো ফ্রেন্ড ছিল না ওকে ছাড়া। এবার ও যখন কুমোরটুলিতে যেত আমি একা বসে থাকতাম, অ্যান্ড তখন আমি খুব ইন্ট্রোভার্ট ছিলাম, মানে কেউ যদি আমার সঙ্গে ঝামেলা করে আমি একদম চুপটি করে কথা শুনে নেবো। এখন করি না, এখন একটু একটু রাগী হয়েছে আমার সাথে মিশে মিশে। এবার ওর সঙ্গে মিশে আমি রাগী হয়ে গেছি। ও আগে ছিল না, আমরা দুজন রাগ করতে করতে হয়ে গেছি রাগ এখন। হ্যাঁ হয়ে যায়। আমরা আগে খুবই শান্ত ছিলাম, যে যাই বল চুপ করে শুনে নিতাম। হ্যাঁ বাট এখন স্কুলের তো বাদ দাও, আমরা বাড়িতে কিছু বললেও সেরকম রেগে যাই। আমার রাগ এ জানে আর আমি এর রাগ জানি ব্যাস। হ্যাঁ সেদিনকে ওর বোন ওর একটুখানি কেক রেখে দিয়েছে, বইয়ের একটা পাতা ছিঁড়ে দিয়েছি একটুখানি, ও পেন্সিল ছুঁড়ে এই আলমারির নিচে ঢুকিয়ে দিয়েছে। তখন আমি এসেছিলাম শনিবারে। তো তারপর বল। এইবার ওরকম হয়েছিল। এবার ও যখন আসতো না, এবার সব আমার যে 3জন ছিল, 3জন না 5জন, তামান্নার মৌপিয়াকে নিয়ে 5জন, ওরা আমাকে খুব মানে আমি একা দেখে আমাকে খুব করতো, ব্যাস বাজে ব্যবহার করতো, আমার সঙ্গে ঝামেলা করতো। আর আমি যখন কিছু একটুখানি তো বলবো নাকি, একটুখানি বলি যখন, তখন বলবে তোর তো এখন ওয়েঞ্জেরা নেই, আমরা যা ইচ্ছা করবো। এবার আমার কিছু জানি না আমি কি করব। এইবার একদিন আমার, তখন আমি 3 ক্লাসে না 2 ক্লাসে পড়ি, সেদিনকে হয়েছিল আমার এত মাথা গরম হয়ে গেছে, আমি আমার গার্জেনকে নিয়ে চলে এসেছিলাম। আমার গার্জেন মানে আমার বাবা এসেছিলাম, বাবা এসে অফিস করে কমপ্লেন করেছে, তারপর ওর শুধরে এখন ভালো হয়ে গেছে। এবার তারপর ও যখন এসেছিল ওকে আমি সব গল্প শোনাতাম, শুনিয়ে তারপর আমি ওকে তাড়াতাড়ি বললাম তুই তোর নাম্বারটা আমাকে দে, আমি তোর সঙ্গে কথা বলবো তুই যখন চলে যাবি। এবার ও বললো তুই আগে আমার নাম্বারটা দে। আমি ওকে একটা খাতায়, একটু আমার হাতের লেখা খুব বিচ্ছিরি ছিল, এখন ভালো হয়ে গেছে। এবার ওকে খাতায় আমি লিখে দিয়েছি ওকে। ও বলে এটা তুই কী লিখেছিস, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি তুই লিখে দে। ও লিখে দিয়েছে, আমিও বুঝতে পারছি না, কেউ বুঝতে পারছে না। আমি আমার মায়ের হাতের লেখা দিয়েছি, ও ওর মায়ের হাতের লেখা দিয়ে আমাদেরকে দিয়েছিল। তারপরে আমাদের ফোনের নাম্বারে হয়, তখন থেকে। আর সত্যি কথা বলতে গেলে আমাদের বন্ধুত্বটা, মানছি ও আমার বেস্ট ফ্রেন্ড নয়, আমি ওর বেস্ট ফ্রেন্ড নই, বাট আমাদের এতটাই মানে ঘনিষ্ঠ বন্ধুত্ব এসে গেছে। মানে একদিন কি হয়েছিল, আমাদের বাড়িতে একটা পুজো ছিল, তো ওই পুজোতে আমার না খুব ইচ্ছা হতো যে আমাদের বাড়িতে কিছু অনুষ্ঠান হবে, আমার বন্ধুরা আসবে। তো সেদিনকে আমি ওদের নাম্বারটা তখন আমার কাছে ছিল, তো আমার মাকে বলেছিলাম যে, তখন দেখো আমি না, ও আমার মা বাবাকে যে মা জেঠি কিছু বলতো না, জাস্ট বলতো তোর মা তোর বাবা, আর আমি ওটাই বলতাম যে তোর মা তোর বাবা, কারণ তখন আমরা কিছু জানতাম না যে আমার মা ওকে কি বলবো, আমার হ্যাঁ। তো তারপরে হচ্ছে গিয়ে তখন একবার আমার মাকে বলেছিলাম অনন্যার বাবাকে একবার ফোন করো, তো তখন আমার মা অনন্যার বাবাকে একবার ফোন করেছিল। তো সেদিন থেকে ও আমাদের বাড়িতে আসা স্টার্ট করেছিল। আমি ওর প্রথম যখন ওর বাড়িতে এসেছিলাম, আমার ওর বাড়িটা দেখে সেই কেরাম হচ্ছে, আমার তোদের তো বাগান আছে, আমি বাগানটা দেখে ভয় পেয়ে গেছিলাম যে আমি কার বাড়ি চলে এসেছি। ও আমাকে বলেছিল যে আমার বাড়িতে বাগান নেই, আমাকে বলছে আমার বাড়িতে বাগান নেই। আমি দেখে বলছি তোর বাড়িতে তাহলে বাগান কোত্থেকে এলো, আমি ভুল বাড়ি চলে এসেছি। এবার তারপরে ওর মা আমাকে বলেছিল বাগান আছে। হ্যাঁ, তো যাই হোক না কেন, তারপরে সেদিন থেকে আমাদের বাড়িতে আসে স্টার্ট করলো। আর তারপর থেকে আমাদের মানে সেদিন থেকে আমার ঠাম্মা জেঠুকে মানে ওর বাবাকে ছেলে বলে মানলো, আর জেঠুও আমার ঠাম্মাকে মা বলে মানলো। তো সে আমার ঠাম্মা দাদু কেউ, আমার মানে দাদু দিদা আছে কিন্তু ঠাম্মা ঠাকুরদা মানে, তাই জন্য আমি ওর ঠাম্মাকেই ঠাম্মা মানি আর ওর ঠাকুরদাকে আমি ঠাকুরদা। হ্যাঁ, তো এখান থেকে আমাদের ফ্রেন্ডশিপ হলো, তো তারপর থেকে যাওয়া আসা চলতেই থাকে। সো মেলায় যখন যাবো তোমাদের সাথে অবশ্যই ভিডিও দেবো। ভিডিও তো আসবেই আসবে, রিলসগুলো তোমরা খুব ভালোবাসা দাও, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সো চলো এখনকার মতো বাই বাই, কারণ অনেকটা দুপুর হয়ে গেছে, খিদে পেয়েছে অনেক।
সো চলো, বাই বাই।